ওম শান্তি। আজকের আলোচনায় আমরা একটা বেশ ইন্টারেস্টিং লেখা নিয়ে কথা বলবো। নাম ডিভাইন নলেজ অ্যান্ড দ্য পাস টু ওয়ার্ল্ড সভরেনিটি। ওম শান্তি। নামটা শুনলে বেশ রাশভারী মনে হতে পারে, কিন্তু এর ভেতরের আইডিয়াগুলো আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাতে পারে। হ্যাঁ, ঠিক। এই লেখাটা একটা বিশেষ আধ্যাত্মিক দর্শনের ওপর ভিত্তি করে তৈরি। তো এখানে এমন কিছু শব্দ বা ধারণা আছে যা হয়তো আমাদের রোজকার জীবনে খুব একটা পরিচিত নয়, হুম। কিন্তু সেগুলোর মানে একবার বুঝতে পারলে আমার মনে হয় পুরো বিশ্বের দিকে তাকানোর দৃষ্টিকোণটাই বদলে যেতে পারে। আর এখানেই আমাদের আজকের আলোচনার মজা। চলুন চেষ্টা করা যাক এই গভীর ধারণাগুলোকে একটু ভেঙে আমাদের মতো করে বোঝার। নিশ্চয়ই। লেখাটার শুরুটাই যেমন বেশ চমকপ্রদ। প্রথম লাইনটা হলো, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অসীমিত সম্পদ, বেহেদের জাগির দিতে। এই লাইনটা পড়েই আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো তা হলো, এই অসীমিত সম্পদ জিনিসটা কি? টাকা পয়সা জমি জমা তো নয় নিশ্চয়ই। ঠিক এই প্রশ্ন দিয়েই লেখাটার মূল জগতে ঢুকতে হয়। না, এটা কোনো জাগতিক সম্পত্তি নয়। আর এখানেই রচনার প্রথম গুরুত্বপূর্ণ ধারণাটা আসছে, ৩ ধরনের পিতার ধারণা। এক মিনিট, তিন পিতা? এটা কিভাবে? আমরা তো বাবাকে একজনই জানি। সাধারণ মানুষের জন্য এটা বোঝা তো একটু কঠিন হতে পারে, তাই না? বিষয়টা আসলে ভূমিকার ওপর নির্ভরশীল। মানে, লেখাটি বলছে আমাদের জীবনে ৩ জন পিতার প্রভাব থাকে। প্রথমজন হলেন লৌকিক পিতা, যিনি আমাদের এই শরীরটা দেন, আচ্ছা। আর যার কাছ থেকে আমরা জাগতিক সীমিত সম্পত্তি পাই। দ্বিতীয়জন হলেন অলৌকিক পিতা, অর্থাৎ ব্রহ্মা। ব্রহ্মা, যাকে এই জ্ঞানের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। একদম। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন পারলৌকিক পিতা, শিব বাবা বা পরমাত্মা, যাকে সমস্ত আত্মার পিতা বলা হচ্ছে। এই যে অসীমিত সম্পদের কথা বলা হলো, এই উত্তরাধিকারটি আসছে সেই তৃতীয় পিতার কাছ থেকে। ও আচ্ছা, তার সম্পদটা আসছে সরাসরি উৎস থেকে, কোনো মাধ্যমের হাত ঘুরে নয়। এই জন্যে কি লেখাটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে যে তোমরা এনাকেও স্মরণ করো না, যার থেকে প্রপার্টি প্রাপ্ত হবে তাকে স্মরণ করো। ঠিক তাই। এটা একটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী নির্দেশ। বেশ বিপ্লবী মনে হচ্ছে। হ্যাঁ, কারণ এই উত্তরাধিকার তো কোনো বস্তু নয়। এটা হলো এক আধ্যাত্মিক স্থিতি, বা ধরুন বিশ্ব সার্বভৌমত্ব। এটা পাওয়ার একটাই শর্ত, সরাসরি উৎসের সাথে সংযোগ বা স্মরণ। আর সেই জন্যেই কোনো ঝগড়া বা বিবাদের জায়গা নেই। একদম। জাগতিক সম্পত্তি নিয়ে যেমন ভাইয়ে ভাইয়ে মামলা হয়, এখানে তার কোনো সুযোগই নেই। বিষয়টা খুব সরল। বাবাকে স্মরণ করলে উত্তরাধিকার পাবে, না করলে পাবে না। সম্পদটা তো অসীম, তাই একজনের প্রাপ্তিতে অন্যের কম পড়বে না। আপনি বললেন যে এই উত্তরাধিকার পাওয়ার একমাত্র শর্ত হল স্মরণ, কিন্তু এই স্মরণ শব্দটা শুনতে যতটা সোজা, কাজটা কি ততটাই সোজা? এই স্মরণের যাত্রা আসলে কি শুধু নাম জপ করার মতো কিছু? না, না, তার থেকে অনেক গভীর। রচনাটি বলছে, দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা মনে করতে হবে। এতেই পরিশ্রম আছে। এই পরিশ্রমটাই হলো স্মরণের যাত্রার মূল চ্যালেঞ্জ। দেহের সম্বন্ধ ত্যাগ করা? হ্যাঁ, আমাদের স্বাভাবিক প্রবণতা কি? আমরা নিজেকে শরীর ভাবি। আমি একজন ডাক্তার, আমি একজন পুরুষ বা নারী, আমি অমুকের সন্তান। এগুলো সবই তো দেহকেন্দ্রিক পরিচয়। এটাকে বলা হচ্ছে দেহী অভিমান। আর এর বিপরীতটাই তাহলে আত্ম অভিমানী হওয়া? ঠিক তাই। আত্ম অভিমানী হওয়া মানে আমি এই শরীরের চালক, এক অজর, অমর, অবিনাশী আত্মা। আমার আসল পরিচয় শরীরের ঊর্ধ্বে। এই যে চেতনার রূপান্তর, এটাই হলো স্মরণের যাত্রা। আচ্ছা, বুঝতে পারছি। এটা তো তাহলে চেতনার যাত্রা, তাই না? কোনো শারীরিক তীর্থযাত্রা নয়? একদম। এটা কোনো শারীরিক তীর্থযাত্রা নয়, যেখানে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই। এটা চেতনার যাত্রা। দেহ চেতনা থেকে আত্মিক চেতনায় উত্তরণ। আর এতে পরিশ্রম আছে, কারণ আমাদের জন্মজন্মান্তরের অভ্যাস হলো নিজেকে শরীর ভাবা। এই অভ্যাস বা মায়ার বিরুদ্ধে যাওয়াই হলো আসল পুরুষার্থ। তাত্ত্বগতভাবে তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে? একটা উদাহরণ দিলে হয়তো। ধরুন, আমি অফিসের চাপে বা পারিবারিক সমস্যায় খুব চিন্তিত। সেখানে একজন দেহুই অভিমানী আর একজন আত্ম অভিমানী ব্যক্তির প্রতিক্রিয়ার মধ্যে কি তফাৎ থাকবে? খুব ভালো প্রশ্ন। ধরুন রাস্তায় বিশাল ট্রাফিক জ্যাম।
দেহী অভিমানী ব্যক্তি কি করবে? সে হর্ন বাজাবে, বিরক্ত হবে, ভাববে আমার সময় নষ্ট হচ্ছে। কারণ তার কাছে আমি মানে তার শরীরটা আর তার জাগতিক কাজগুলোই সব। হুম, এটা তো খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। অন্যদিকে আত্ম অভিমানী ব্যক্তি হয়তো ভাববে আমি আত্মা, শান্ত স্বরূপ। এই পরিস্থিতিটা তো নাটকের একটা দৃশ্য মাত্র। আমি এর সাক্ষী। আমার ভেতরের শান্তি এই বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটাই হলো স্মরণের যাত্রার ফল। আপনি একটু আগেই বলছিলেন নাটকের একটা দৃশ্য। লেখাটার পরের বড় আইডিয়াটাই তো এটা, তাই না? বিশ্বকে একটা পূর্ব নির্ধারিত নাটক হিসেবে তুলনা করা হয়েছে। হ্যাঁ। বলা হয়েছে যা কিছু পাস্ট হয়ে গেছে সেটাই রিপিট হবে। হুম। এটা শুনে আমার প্রথম প্রতিক্রিয়া হলো, তাহলে আর চেষ্টা করে লাভ কি? যদি সবকিছুই আগে থেকে ঠিক করা থাকে, তাহলে আমার স্বাধীন ইচ্ছার কোনো মূল্য নেই। এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, এবং এটা এই দর্শনের সবচেয়ে গভীর জায়গাগুলোর একটা। রচনাটি বলছে এই বিশ্বব্রহ্মাণ্ড একটা অনাদি অন্তহীন নাটক, যা প্রতি ৫,০০০ বছর পর হুবহু পুনরাবৃত্ত হয়। হুবহু। হ্যাঁ, আর প্রতিটি আত্মার মধ্যে তার ৮৪ জন্মের সম্পূর্ণ পার্ট একটা রেকর্ডের মতো করে ভরা আছে। ১ মিনিট, আমি কি ঠিক শুনলাম? একটা ছোট্ট আত্মার মধ্যে ৮৪টা জন্মের পুরো স্ক্রিপ্ট। হ্যাঁ। এটা তো মানে ওয়ান্ডারফুল ব্যাপার। হ্যাঁ, এটা ভৌতিক বিজ্ঞানের মাপকাঠিতে ব্যাখ্যা করা হয়তো কঠিন, কিন্তু এর পেছনের দর্শনটা কিন্তু খুব শক্তিশালী। ভাবুন তো একবার, যদি জীবনের প্রতিটা ব্যর্থতা বা ভুলের জন্য নিজেকে বা অন্যকে দোষ দেওয়া বন্ধ করে দেওয়া যায়। মানে এক ধরনের মুক্তি। ঠিক, যদি আমরা বিশ্বাস করতে পারি যে আমরা শুধু আমাদের পার্ট অনুযায়ী সেরা অভিনয়টা করছি, তাহলে কি অমূসম পরিমাণ মানসিক চাপ কমে যাবে না? এটা অনেকটা আধুনিক মনোবিজ্ঞানের র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বা চরম স্বীকৃতির ধারণার মতোই। তাহলে আমাদের চেষ্টা, আমাদের পুরুষার্থ, ওটাও কি নাটকেরই অংশ? একদম। কে কতটা চেষ্টা করবে, কে সফল হবে, কে ব্যর্থ হবে, সবই সেই নাটকের অংশ। এই জ্ঞান লাভ করার পর আত্মা সাক্ষী হয়ে তার পার্ট প্লে করে। সে জানে যে সে একটি ভূমিকায় অভিনয় করছে, তাই সে ফলাফলে আসক্ত হয় না। বেশ, যদি এটা একটা নাটকই হয়, তাহলে তো এর শেষ অঙ্কেরও একটা স্ক্রিপ্ট থাকবে। লেখাটাতে কি কোনো আসন্ন পরিবর্তনের কোনো চিহ্নের কথা বলা হয়েছে? হ্যাঁ, কিছু চিহ্নের কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে সকলেই বুঝতে পারবে যে বাবা এসেছেন। আচ্ছা। অনেকের আধ্যাত্মিক দর্শন হবে, সন্ন্যাসী বা রাজাদের মতো প্রভাবশালী ব্যক্তিরাও এই জ্ঞান পাবে, এবং সংবাদপত্রের মাধ্যমে খবর ছড়িয়ে পড়বে। কিন্তু সংবাদপত্র শব্দটা আজকের দিনে একটু সেকেলে লাগছে না? মানে এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, এটা কি কিভাবে দেখব? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। হ্যাঁ, সংবাদপত্র এখানে একটা প্রতীক। আসল কথাটা হলো বার্তাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়বে। সেটা একটা ভাইরাল ইউটিউব ভিডিও হতে পারে, একটা ব্লগ পোস্ট হতে পারে, বা এমনকি আমাদের এই আলোচনার মাধ্যমেও হতে পারে। ঠিক। মূল কথা হলো জ্ঞানটা ছড়িয়ে পড়া। একদম। জ্ঞানটা আর কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে। আর অন্য চিহ্নগুলো, ভেতরের পরিবর্তনের কথা কিছু বলা হয়েছে? হ্যাঁ, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয়েছে অনুসারীরা আত্ম-অভিমানী হয়ে উঠবে এবং এক বাবা স্মরণে থেকে অতীন্দ্রিয় সুখ বা স্বর্গীয় আনন্দ অনুভব করবে। তাদের জীবনে এত গভীর শান্তি আসবে যে বাইরের জগতের অস্থিরতা তাদের আর স্পর্শ করতে পারবে না। এটাই হবে সবচেয়ে বড় প্রমাণ। ঠিক, এটাই হবে সবচেয়ে বড় প্রমাণ যে পরিবর্তন আসন্ন। এই অনুসারীদেরই ঈশ্বরীয় মিশনের সদস্য বলা হয়েছে, যাদের কাজ হল নতুন যুগ স্থাপনে সাহায্য করা। তার মানে এই দর্শনের মূল উদ্দেশ্য শুধু ব্যক্তিগত মুক্তি নয়, বরং এক সম্মিলিত রূপান্তর। আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। লেখাটার শেষে একটা বরদান আর একটা স্লোগান আছে, তাই না? হ্যাঁ। বরদানটি হল বন্ধনের খাঁচাগুলিকে ভেঙে জীবনমুক্ত স্থিতির অনুভবকারী সত্যিকারের ট্রাস্টি ভব। এখানে ট্রাস্টি হওয়ার মানেটা ঠিক কি? ট্রাস্টি মানে হলো, ধরুন, তত্ত্বাবধায়ক, মালিক নয়। আমরা সাধারণত ভাবি আমার শরীর, আমার পরিবার, আমার চাকরি, আমার চিন্তা, এই আমার বা আমিত্ব ভাবটাই হলো বন্ধনের খাঁচা। আচ্ছা। সত্যিকারের ট্রাস্টি সেই যে মনে করে এই সব কিছুই তার কাছে গচ্ছিত রাখা হয়েছে। সে এগুলোর দেখাশোনা করে, দায়িত্ব পালন করে, কিন্তু এগুলোর মালিকানা দাবি করে না। কিন্তু এর মানে কি দায়িত্ব ছেড়ে দেওয়া বা উদাসীন হয়ে যাওয়া? আমি যদি ট্রাস্টি হই, তাহলে কি আমি আমার পরিবারের প্রতি উদাসীন হয়ে পড়ব? একদমই না,
বরং উল্টো, দায়িত্ব পালন আরও ভালোভাবে হবে, কিন্তু আসক্তি বা উদ্বেগ থাকবে না। ভাবুন, আপনি যদি খুব দামি একটা গাড়ি ভাড়া করেন, আপনি কি সেটার যত্ন কম নেবেন? না, সম্ভবত আরও বেশি যত্ন নেব। ঠিক সেভাবেই শরীর, সম্পর্ক, সম্পদ সব কিছুকে ঈশ্বরের আমানত ভেবে যত্ন করলে তাতে কোনো উদ্বেগ থাকে না, শুধু দায়িত্ববোধ থাকে। কি হবে, কিভাবে হবে, এই দুশ্চিন্তাগুলোই তো খাঁচা। ট্রাস্টি হলে এই সব বন্ধন শেষ হয়ে যায়। এই প্রসঙ্গে একটা লাইন আমার খুব মনে ধরেছে। যখন মর্জিবা হয়ে গেছ তো সব প্রকারের বন্ধন সমাপ্ত, সদা জীবনমুক্ত স্থিতির অনুভব হতে থাকবে। মর্জিবা মানে জীবন্ত থেকেও মৃত হওয়া, এই ধারণাটি সত্যিই গভীর। এটা এই দর্শনের অন্যতম মূল স্তম্ভ। মর্জিবা হওয়া মানে পুরনো দেহ চেতনার মৃত্যু এবং নতুন আত্মিক চেতনায় পুনর্জন্ম। একটা রূপান্তর। হ্যাঁ, অনেকটা শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার মতো। শুয়োপোকা হিসেবে তার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়। সে তার পুরনো পরিচয়, খাদ্যাভ্যাস সব ত্যাগ করে। কিন্তু সে মরে যায় না, বরং এক নতুন রূপে, নতুন ক্ষমতায়, উড়তে শেখার সম্ভাবনায় জীবিত হয়। মর্জিবা হওয়াটাও ঠিক সেরকম। অসাধারণ উপমা। আর সব শেষে যে স্লোগানটি রয়েছে, সংকল্পগুলিকে বাঁচাও, তাহলে সময়, বাণী সব সততই বেঁচে যাবে, এর তাৎপর্য কি? এর মূল কথা হল, আমাদের সব শক্তির উৎস আমাদের চিন্তা বা সংকল্প। আমরা সারাদিনে কত অপ্রয়োজনীয় নেতিবাচক চিন্তা করে নিজের মানসিক শক্তি নষ্ট করি। যদি আমরা আমাদের সংকল্পগুলোকে এই অপচয়ের হাত থেকে বাঁচাতে পারি, মানে মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের সময় আর শক্তি দুটোই বাঁচবে। একদম। আর যার চিন্তায় শক্তি আছে, তার মুখ থেকে বেরোনো প্রতিটি কথাও শক্তিশালী বা বাণী হয়ে উঠবে। এটা আসলে এক ধরনের মানসিক পরিচ্ছন্নতার কথা বলছে। দারুণ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা শুরু করেছিলাম একটা অসীম আধ্যাত্মিক উত্তরাধিকারের ধারণা দিয়ে। তারপর দেখলাম সেই উত্তরাধিকার পাওয়ার রাস্তা হল স্মরণের যাত্রা, যার মাধ্যমে নিজেকে দেহ থেকে ভিন্ন এক আত্মা হিসেবে চিনতে হয়। এই যাত্রাপথে বিশ্বকে একটা নাটক হিসেবে দেখলে সাফল্য ব্যর্থতার ঊর্ধ্বে ওঠা যায়, আর সবশেষে সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে একজন সত্যিকারের ট্রাস্টির মতো জীবনযাপন করার মাধ্যমে সেই নতুন যুগ স্থাপনের অংশীদার হওয়া যায়। একদম সঠিক সারসংক্ষেপ। পুরো যাত্রাপথটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আলোচনার পর ভাবতে পারেন? অবশ্যই। রচনাটি বারবার বলছে যে আত্মার ৮৪ জন্মের পাঠ পূর্ব নির্ধারিত এবং অপরিবর্তনীয়। এখন প্রশ্নটা হল, যদি আমরা এই ধারণাটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করি, শুধু একটা আধ্যাত্মিক তত্ত্ব হিসেবে নয়, বরং জীবনের এক বাস্তব সত্য হিসেবে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত, আমাদের সবচেয়ে বড় লক্ষ্য বা আমাদের সবচেয়ে কষ্টদায়ক ব্যর্থতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যেতে পারে? এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এই কাঠামোয় স্বাধীন ইচ্ছা এবং নিয়তির মধ্যে সম্পর্কটা ঠিক কি? এটা কি আমাদের নিষ্ক্রিয় করে দেবে, নাকি উদ্বেগহীন হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য এক চূড়ান্ত মুক্তি দেবে? এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ খুলে যেতে পারে। সত্যি ভাবনার বিষয়। স্বাধীন ইচ্ছা বনাম নিয়তির এই চিরন্তন দ্বন্দ্বকে এক নতুন আলোয় দেখার সুযোগ। এই গভীর প্রশ্নটির সাথে আজকের আলোচনা আমরা শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।